नमस्कार बंधुरा चले आसलाम आज के कचुर शाक काटते तो कल आज के रान्ना करब उनी कचुर शाक ताई चले आसलाम कचुर शाक काटते। तो देखो एखाने भालोई होयेछे कचुर शाक। एर आगेও आमी भिडियो करेছিলাম आमादेर कचुर शाकेर। तो आजकेও देखो आबार भिडियो करছি कचुर शाक। तो अनेकटाई हये गेছে ता भाबलाम केटे निই। एर आगे तो आमी इलिश माछेर माथा दिए करेছিলাম कचुर शाक। तो कालके करब आमी। तो आमी एबार छोला दिए करब তাই চলে আসলাম কচুর শাক কাটতে। তো দেখো কি সুন্দর হয়েছে, কালো কচু কিন্তু এইখানটায় কিরম একটু ব্লু কালার, ভালোই হয়েছে না কচুর শাকটা মোটামুটি। তো দেখো অনেক সুন্দরই হয়েছে কচু। তো আমি পুরোটাই কেটে নেব আজকে। এই কচু যতই কাটি না কেন আবারও বেরিয়ে যায়। তো দেখো কচু কাটা হয়ে গেছে, পুরো এতগুলো কচু হয়েছে, রস গড়াচ্ছে, একদম টাটকা কচু, কালকে ভালোই হবে। চলো কচুগুলো কেটে নিয়ে রান্না করা যাক। রান্নাঘরে চলো সবাই বন্ধুরা। তো বন্ধুরা দেখো কচুর শাক সব কাটা হয়ে গেছে, কচুর শাক সব কেটে নিয়েছি। এবার যাব ভালো করে ধুয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে। আর আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখো বন্ধুরা উনুনে কড়াই তো চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। আর সঙ্গে দেখুন কচুর শাক তো সিদ্ধ করে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, এদিকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো জল ঝরিয়ে শাকটা কয়টুকু হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে, প্রচুর জল ঝরছে, এখনও ঝরবে। আর উনানে এদিকে কড়াই গরম হয়ে গেল, তেলটা দিয়ে দেব। কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল কচুর শাক রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা তেলের ওপরে দিয়ে দেবো, দুটো তেজপাতা, আর দেবো কটা কাঁচা লঙ্কা। ফোড়ন খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। তো দেখুন কচু শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর এদিকে তো আমি ছোলা সিদ্ধ করেই রেখেছি, দিয়ে দেবো কচু শাকের মধ্যে। তো আজ এই ছোলা দিয়েই হবে কচুর শাক। কচু দিয়ে ছোলার শাক খেতে খুব ভালোই লাগে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালোই লাগে। দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারও খুব ভালোভাবে একসঙ্গে নেড়ে নেব। কচু শাক রান্না তো হয়েই এসছে, তাই নামানোর আগে একটু সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে একটু স্বাদটা বাড়ে কচুর শাকে। তো বন্ধুরা কচু শাক রান্না তো হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে, একটু জলও নেই, আর পুরোটাই শুকিয়ে গেছে। তো নামিয়ে নেব এবার। তো বন্ধুরা ছোলা দিয়ে তো দেখো কচু শাক রান্না হয়ে গেল। আর আমি দেখো এখানটায় নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো বলো বন্ধুরা কেমন হয়েছে কচুর শাক ছোলা দিয়ে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, আবারও আসছি নতুন ভিডিওর আপডেট নিয়ে। আর আমাদের ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।